হাত ছাড়া যাবে না, তুমি হাত বেঁধে এরপরে দৌড় দাও। এখন আপনারা বলেন তো, ওই চারজন আগে যাবে না এই একজন আগে যাবে? কেন? হাত দিয়ে কি হাঁটবে? হাত যদি বাধা থাকে, মানুষটা যদি না আগাইতে পারে, তো আমার মতো একজন বক্তা সারা রাত কথা বলবে, আপনারা যদি একটু না আগান তাহলে সম্ভব হবে? মানুষটা দৌড়াবে পা দিয়া, কিন্তু হাত বাধা থাকলে মানুষ আগাইতে পারবে না। আমার মতো মানুষ কথা আগাইতে চেষ্টা করলো, আপনারা যদি একটু হাতের মতো আমার শক্তি না যোগান, তাহলে আমারও কিন্তু কথা বলে আগানো সম্ভব হবে। মাঝে মধ্যে একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। মাঝে মধ্যে একটু আপনাদের সাথে কথা হবে, রাগ আছেন আপনারা? দেখবো যে ঘুমান কিনা। আমরা সকলে অল্প কিছু সময় গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। কোরআন হাদিস থেকে যে কথা হয় সেটাই গুরুত্ব, কোরআন হাদিসের যতটুকু আলোচনা হয় সেটাই দামি। আমার মতো মানুষটার কোনো দাম নাই। ছোট্ট একটা মানুষ চেয়ারে বসলে পরে আরো একজন বসানো যায়, আমার মতো মানুষের কোনো দাম নাই। কোরআন কারিমের কথার দামের কোনো তুলনা নাই। কথা কি ঠিক আছে নি? তো যে কথা বলতেছিলেন, আল্লাহ অনর্থক আমাদেরকে বানায় নাই, কারণ আমরা তো অনর্থক কোনো কাজ করি না, অনর্থক পথে চলি না। আল্লাহ আমার মতো মানুষটাকে অনর্থক বানায় নাই, পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, বান্দা তুমি ইবাদত করবা। আমার প্রশ্ন আসতে পারে, কতদিন পর্যন্ত ইবাদত করব? আল্লাহ কা ইবাদত ততদিন পর্যন্ত করবা যতদিন তুমি জীবিত আছো। মরার পরে কোনো ইবাদত নাই, মরার আগে ইবাদত থেকে কোনো মাফ নাই। ঠিক আছে নি কথা? এবার ইবাদত তো করব, ইবাদত যেমন তেমন নিয়মে করলে হবে না। আমার নিজের মন গড়া ইবাদত করলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। কেউ যদি বলে ফজরের নামাজ ফরজ হলো 2 রাকাত, আমি একটু আমার মন 2 রাকাতে ভরে না, বরঞ্চ আমি ফজরে পড়ব 4 রাকাত, নামাজ হবে না। কারণ ফরজ ছিল কয় রাকাত? আপনি আমি যদি আমার নিজের মন মতো ইবাদতের জিন্দেগি গঠন করতে চাই, ইবাদত হবে না, বরঞ্চ গুনাহ হবে। গুনাহ ইবাদত করতে হবে কয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআন কারিমে সে কথাও জানায় দিয়ে কয়, বান্দা ইবাদত করবা, তো ইবাদত কেমনে করবা? কয়, নবীজি যেমনে যেমনে বলবে এটা গ্রহণ করো, নবীজি যেইটা নিষেধ করবে ওটা ছেড়ে দাও। তাহলে ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে ঠিক আছে, কিন্তু করতে হবে রাসূলুল্লাহর আদর্শের জীবন অনুযায়ী। রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে গিয়ে যদি ইবাদত করে, ওটা যত মূল্যবান দেখতে দেখা যায়, আসলে ওটার দাম শরীয়ত দেয় না। তাহলে ইবাদত করতে হবে নবীজির সুন্নাহ মোতাবেক। বলেন, ইবাদত করতে হবে নবীজির সুন্নাহ অনুযায়ী। নবী কিভাবে বললেন, কিভাবে করতে বললেন, এটাই আমাদের জন্য ইবাদত। নবী কোন পথে চললেন, কিভাবে কথা বললেন। এজন্য আমি যে আয়াতে কারিমা নিয়েছি, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বান্দা, অবশ্যই লাকাদ, অবশ্যই কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মডেল হলো আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য মডেল। নবীজির আদর্শের জীবন করতে হবে। নবীর ভিতরে আমাদের জন্য উসওয়াতুন হাসানা আছে, উত্তম আদর্শ আছে। উসওয়া মানে আদর্শ, হাসানা উত্তম। উত্তম আদর্শ আছে নবীর ভিতরে। কার ভিতরে বলেন? নবীর ভিতরে উম্মতের জন্য আছে উত্তম আদর্শ। কয়, কারা কারা এই আদর্শ গ্রহণ করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কয়, যারা আখিরাতে এবং আল্লাহর কাছে আশা রাখে আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য নবীজির ভিতরে আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ।
নবীর ভিতরে আমাদের জন্য আছে উত্তম আদর্শ। নবী কেমনে কথা বলতো এটা আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা? নবী কেমনে চলতো এটা আমাদের জন্য আদর্শ মডেল। আমার রাসূল কোন বক্তা কোন পীর যদি মন গড়া কথা কয় মানতে রাজি না, নবীর হাদিস দ্বারা কইলে মাথা নত হয়ে যায়। ঠিক কথা নেই? বুঝেননি কথা? তো এবার রাসূলুল্লাহর আদর্শ কেমন, রাসূলুল্লাহর চরিত্র কেমন? আমাদের খুলুক, আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে আজ। তাই আমাদের কথায় পাওয়ার নাই, আমাদের কাজে পাওয়ার নাই, ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে তো নবীর কোন আদর্শের ছিটে ফোঁটা পাওয়া যায় না। আমার চলা আমার বলা কিছুই তো সুন্নাহ মোতাবেক হয় না, বিদায় আমাদের অবস্থা এত খারাপ। ভাই পেছনে নাকি জায়গা মানে একটু হইতেছে না, আপনারা একটু সামনে আগান, জিকির করি লা ইলাহা। ফাঁকা আছে, অনেক ফাঁকা আছে, সামনে আগান, একটু কষ্ট করে আগান। বুঝি তো শীতের দিন জায়গা গরম করলে লড়তে মন চায় না, তারপর আগান, একটু একটু কষ্ট করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাঝখানটা যে ফাঁকা রাখছেন কারে বসানোর জন্য? বাবা একটু সামনে আগাইয়ে বসেন, একটু সামনে আগায় বসেন, দেখতেও একটা সৌন্দর্য আছে না নাই? আলোচনার একটা সৌন্দর্য আছে না? একটু চেষ্টা করেন সামনের দিকে আগায় বসার, একটু কষ্ট করেন আব্বা, একটু কষ্ট করে একটু ফাঁকা জায়গাটা পূরণ করেন। পেছনে ফাঁকা থাকবে সমস্যা নাই, কিন্তু সামনে দিয়ে যেন ফাঁকা না থাকে। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, আরো আসতে পড়েন আলহামদুলিল্লাহ। ওই কি মসজিদ এটা জানো? বাইতুল জান্নাত মসজিদে আপনারা যারা গেছিলেন ওখানেও আমি বলছিলাম যে বাঙালির রোগ এমন, যদি বলি আসতে বলেন ওরা জোরে বলে, যদি বলি জোরে বলেন তখন আর আওয়াজ নেই, ম্যান 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 করে না, কিছু জানে না। তা আপনারা একটা আওয়াজ দিবেন, পড়েন আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদের ইবাদত হবে নবীজির আদর্শ অনুযায়ী, ঠিক আছে নি? মনে আছে কথা? মাঝে মধ্যে যদি আপনারা ডিস্টার্ব দেন আমি কিন্তু সারা রাতেও আগাইতে পারবো না। তা আমাদের বলছিলাম যে রাসূলুল্লাহর চারিত্রিক যে সনদ এটা দিয়েছেন স্বয়ং কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। কারণ নবী আপনি তো উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের যদি আদর্শ নিতে হয় আমরা আদর্শ নিব নবীর। বলেন আদর্শ নিব কার? আদর্শ যদি নিতে হয়, যদি আদর্শ জীবন গঠন করতে হয়, আদর্শ নিব একজনের, তিনি হলেন সরকারে দো আলম সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন ফাকিয়ে কাউসার মদিনার বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ নিতে হবে একজনের, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আদর্শ নিব নবীর আদর্শ, কিন্তু আমাদের জীবনে নানান তন্ত্র মন্ত্র ঢুইকা নবীর যে আদর্শ ছিল সে আদর্শের থেকে আজ আমরা বহু দূরে চলে গেছি, যার কারণে কাফেররা মুশরিকরা আমাদেরকে আঘাত করতে দেরি করে। আমরা এখন আর আল্লাহর জিম্মায় নাই। কার জিম্মায় নাই বলেন? আল্লাহর জিম্মায় নাই। আমাদের আদর্শ মানতে হবে নবীর। নবীজির আদর্শ কেমন? আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বললেন, বান্দারে শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কয় কোরআন কারীমে, কয় বান্দা যখন কথা বলবা তোমার কথা হবে সত্য। বলেন কথা হবে কি? সত্য, ন্যায় নিষ্ঠাভাবে যদি কথা বলতে পারো তাহলে আমি আল্লাহ ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
তোমার আমলকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব, আর তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কথা যদি বলতে হয়, কথা যেন সত্য হয়। সত্য কথা বলা, হক কথা বলা কোরআন কারীমের ভাষ্য মতে ফরজ। সত্য কথা বলা আমাদের জন্য কি বলেন? ফরজ। কিন্তু আমাদের মুসলমান সত্য বেশি কয় না মিথ্যা বেশি কয়? এত পরিমাণে মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা। সিটি গোল্ডের স্বর্ণ চিনেননি? সিটি গোল্ড চিনেননি? বাজারে এত পরিমাণে সিটি গোল্ড এসে গেছে, এখন আসল স্বর্ণ চেনা বড় কঠিন। সিটি গোল্ডের ভেজালে আসল গোল্ড চেনা বড় কঠিন। মুসলমান ফজরে ঘুম থেকে ওঠার পর ঘুমানোর আগ পর্যন্ত কোনটা সত্য কয় কোনটা মিথ্যা কয় কম্পেয়ার করা বড় কঠিন। আপনাদের এই গইলা এলাকায় হয়তো নাই, কিন্তু দেশের বহু জায়গায় দেখেছি বর্তমান সমাজে সত্য বলার থেকে মিথ্যা বলার লোক কম না বেশি? কিন্তু আল্লাহ তাআলা বলেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা বললেন মিথ্যাবাদীদের জন্য আমার আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ পড়েন। আমার সমাজে মিথ্যার অভাব নাই। ঘরের ভিতরে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, একজন হঠাৎ ফোন দিয়া কয় কই? কয় গইলা বাজারে। আছে ঘরের ভিতরে? আছে না নাই? কয় কই আছো? কয় গইলা বাজারে আছি। অথচ সে ঘরের বিছানায় শোয়া, কম্বল মুড়ি দেয়া, কয় গইলা বাজারে। গইলা বাজারে আছে, ফোন দিয়েছে, কয় কই? কয় আছি বরিশাল সদরে। কারণ মোবাইলে তো কেউ দেখে না, কই আছো যা বলে তাই বিশ্বাস করে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটাও অনুমান নির্ণয় করা যায় না। আমার মুসলমান বাবা, জবানটারে কন্ট্রোল যদি না করতে পারো, জীবন তো ধ্বংস, পরকালও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? জবানের এত দাম, এত দাম, এত দাম। কোরআন কারীমে একটা সূরা আছে সূরাতুল লোকমান, শুনছেন নি? লোকমানের ঘটনা সবাই শুনছেন, কে না জানে? লোকমান হাকিম শুরুর জীবনে কৃতদাস ছিল। জবানের কেমন পাওয়ার! লোকমান হাকিম শুরুর জীবনে একজন কৃতদাস, মালিকের বাড়িতে কাজ করে সংসার চালায়। মালিক একদিন ডাক দিয়া কয় লোকমান, তুমি একটা কাজ করো, আমার জন্য আজকে ছাগলের সর্বোৎকৃষ্ট যে অঙ্গ আছে এটা আমার জন্য রান্না করো, সবচেয়ে দামি যে অঙ্গ আছে এটা রান্না করো আমার জন্য। মালিক বলছে। লোকমান আলাইহিস সালাম মালিকের হুকুম পালন করার জন্য যখন গিয়া ছাগলের কলিজা আর ছাগলের জিহ্বাটা নিয়ে আসছে রান্না করে, মালিক কয় এটা নি উত্তম, কহা এটাই উত্তম। মালিক খাইলো। পরের দিন আবার ডাক দিয়া কয় লোকমান, আজকেও তুমি আমার জন্য ছাগলের সর্বনিকৃষ্ট অঙ্গটা রান্না করে নিয়ে আসো। কালকে খাওয়াইলে উত্তমটা, আজকে অধম কোনটা এটা রান্না করে নিয়ে আসো। খাবার টেবিল সাজানোর পর টেবিলে যখন খাবার দেয়া হয়েছে, খাবার পাইয়ে এবার লোকমান হাকিম মালিক ডাক দিয়া কয় লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? গতকালকেও যে খাবার আমারে পেয়ালার ভিতরে দিলা, আজকেও তো খাবার ওই একই জিনিস দিলা। কালো জিব্বা দিছিলা, আজও জিব্বা দেখি। কালকেও কলিজা, আজকেও কলিজা। তোমারে না বললাম আজকে নিকৃষ্ট জিনিসটা খাওয়াইবা? এবার লোকমান হাকিম ডাক দিয়া কয় ও দুনিয়াদার মালিক, আপনি হয়তো বুঝতে পারেন নাই, ও
দুনিয়ার মালিক, আপনি হয়তো বুঝতে পারেন নাই। কি বুঝি নাই? কয় মানুষ আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতির ভিতরে যদি কোনো শ্রেষ্ঠ মানুষটার জিহ্বাটা খারাপ হয়ে যায়, ওই মানুষটাই খারাপ হয়ে যায়। যদি কারো জিহ্বাটা ভালো থাকে, ওই মানুষটাই ভালো থাকে। যদি কোনো মানুষের কলিজা অন্তর খারাপ হয়, তাহলে ওই মানুষটাও খারাপ হয়ে যায়। অন্তর যদি ভালো হয়, মানুষটার দাম আল্লাহর দরবারে বেড়ে যায়। উনি বুঝাইলেন মালিক, দাম কিসে বাড়ে? মানুষের যদি জিহ্বা পাওয়ারফুল হয়, মানুষের দাম বেড়ে যায়। মানুষের জিহ্বাটা যদি নিকৃষ্ট হয়, জিহ্বা যদি যেথায় সেথায় ব্যবহার হয়, সত্য বলে, মিথ্যাও বলে, গীবত করে, আছে না নাই? ওই জিহ্বাটার কোনো দাম নাই। কয় দাম আছে তো জিহ্বার, ওই আছে, দাম নাই তো জিহ্বার নাই। চার জায়গায় চার জিনিসকে যদি মানুষ হেফাজত না করতে পারে, ধ্বংস হয়ে যাবে। কোন জায়গায়? কয় সালাতের ভিতরে বান্দা নামাজে দাঁড়াইলে অন্তরটাকে এবার তুমি যদি ঠিক না রাখতে পারো, তুমি দাঁড়াইছো মসজিদের ভিতরে নামাজে, তোমার অন্তর পড়ে আছে গইলা বাজারের কোন রূপসী মেয়েকে দেখাচ্ছিল সেখানে। আসলি নামাজ তো অন্তর, নামাজের ভিতরে অন্তর ঠিক রাখা। আলোচনা যখন করো, বক্তব্য যখন দাও, কারো সাথে যখন কথা বলো, তখন যদি তোমার জিহ্বা দিয়া বেফাস কথা বের হয়ে যায়, তোমার থেকে অধম জিহ্বাওয়ালা মানুষ আর দুনিয়ার জমিনে কেউ থাকে না। আমার কথা কি বুঝতে কষ্ট হয়? হয় মানুষের ভিতরে যে অন্তর আছে আর মানুষের যে জিহ্বা আছে, এই দুইটাই হলো শ্রেষ্ঠ। আর এই ভিতরে যে দুইটা আছে, এই দুইটা যদি নোংরা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তো মানুষটাও অধম হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়। তা আমি চিন্তা করলাম, ছাগলেরও আমি দুইটা জিনিস বাছাই করলাম, এক হলো তার কলিজা, আর এক হলো তার জিহ্বা। এটাই উত্তম, এটাই হলো অধম। বুঝাইতে চাইলাম রে বান্দা, তুমি কি চিন্তা করো না কি করো জানি না, তবে আমি বুঝাইতে চাইলাম, জবান থেকে যা বের করবা একটু বুঝে শুনে কথা বলার দরকার আছে না নাই? সত্য মিথ্যাটারে একক বানাইয়া সমাজ সংসার চলে না। দুনিয়ায়ও শান্তি পাইবা না, পরকালেও শান্তি তোমার মিলবে না। কারণ কোরআন কারীমে সূরা কাফের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জিহ্বা থেকে এমন কোনো কথা বের হয় না যেই কথাটা লিপিবদ্ধ কিংবা সংরক্ষণ করা হয় না। এমন কোন লফজ, এমন কোন বাক্য, এমন কোন কালিমা আমার মুখ থেকে বের হয় না যেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখে না। সুবহানাল্লাহ বলেন। ফজরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত নিজের জীবনের দিকে তাকান, আজকে কয়টা মিথ্যা কথা বলেছেন? আপনার হিসাবের জন্য কাউকে লাগবে না, নিজের হিসাবটা নিজে মিলাও। ও মাওলানা, ও পীর সাহেব, ও বক্তা সাহেব, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, ও শ্রমিক আমার ভাই, ও ব্যবসায়ী আমার ভাই, ও আমার পর্দার অন্তরালে আম্মা জানেরা, চিন্তা করে দেখেন, আম্মা জানেরা মিথ্যা কয় না, কিন্তু ছেলে মেয়ে যখন কাঁদে কয় আয় তোরে এইটা দিয়া শান্ত করব, আসলে দেয় না, মিথ্যা কথা কয়। বাঘ আসছে বলে কিনা বলেন? তুই যে কান্না করো, এই যে বাঘ আসছে বাইরে, সত্য না মিথ্যা? হ্যাঁ, সরাসরি মিথ্যা কিনা বলেন? তুই যে কান্না করো, শেয়াল আছে তোরে কিন্তু নিয়ে যাবে। আম্মা জান খেয়াল করে না, আমি সন্তানরে ঠান্ডা বানাইলাম, কিন্তু ছোট্টবেলায় সন্তানটার ভিতরে আমি মিথ্যা দিয়া বড় বানাইলাম। ওই সন্তানটা আস্তে আস্তে একদিন না একদিন বুঝে আসলে বাইরে বাঘ ছাক কিছুই নেই। মা শুধু আমার এই মিথ্যা বলে 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 ভয় দেখাইতো। সন্তান স্কুলে পাঠায়, ও বারান্দায় ঘুরে চলে আসে, বাবা কইছিলি? কয় মা ক্লাস করছি। ওরে শুরুতেই তো মা মিথ্যা শিখাইলো, শিখবে কি আর? মায়ের থেকে মহা বিশ্ববিদ্যালয়
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কিছু নাই। মা যদি ভালো হয়, বাবারা তো সন্তানদের তেমন সময় দিতে পারে না, কিন্তু মায়েরা খুব বেশি দিতে পারে। আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন নবীজি আমাদের ঘরের ভিতরে বসা, আমার মা হঠাৎ করে আমাকে ডাক দিয়েছে, ও সন্তান ঘরের ভিতরে আয়, আমি তোকে কিছু দিব। মা ডাক দিছে, আমি ঘরের ভিতরে গেলাম। এমন সময় নবী আমার মাকে জিজ্ঞেস করলো, ও আম্মা জান, আপনি কি সত্যই আপনার ছেলেকে কিছু দিবেন নাকি এমনিতেই ডাকছেন? কয় হ্যাঁ, কিছু তো দিব, এজন্যই ডাকলাম। কয় আপনি যদি কিছু দিবেন না এই নিয়তে ওরে ঘরের ভিতরে ডাকতেন, তাহলে এটা আর সত্য হতো না, এটাও হতো মিথ্যা কথা। নাউজুবিল্লাহ করেন। তা আমরা বলি কি না বলেন, হ্যাঁ আয় তুই ঘরে আয়, কিছু দিব তোরে, কিন্তু আসলে কিছুই দিবে না, ফাঁকি। এরকম আছে না নাই? আপনি বলেন কি না? নাতিরে থামাইতে গিয়া, ছেলেটারে মেয়েটারে কান্না থামাইতে গিয়া অনেক সময় অনেক কথা বলে, হ্যাঁ তোরে কিনা দিব আনে, তোরে মোটর সাইকেল দুইটা দিয়ে দিব আনে, থাম এইবার একটু থাম, মোবাইল লাগবে, কি লাগবে তোর, সব দিমু, সব ভুয়া। ঠিক কিনা বলেন? তা আমার সমাজে নেক্সট সুরাতে এই মিথ্যা আছে না নাই? কিন্তু আপনার তো চিন্তা করতে হবে, আমি যে কথাগুলি বলতেছি আমার এই কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? মিথ্যা হলে পরেই তো আমি গুনাহগার। মিথ্যুক ব্যক্তিকে কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দিবে না। নাউজুবিল্লাহ পড়ুন। এটা কঠিন কথা, আমি এটা পড়তে গিয়ে দেখলাম কোরআন কারিমে আছে, কোরআন কারিমে আছে। ধরে আপনার মেজাজে, মিথ্যুককে আল্লাহ তাআলা হেদায়েত দিবে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। মিথ্যুক বান্দাকে আল্লাহ কি করবে না? হেদায়েত দিবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। কোরআন কারিমে আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। মিথ্যুক বান্দা আর সীমা লঙ্ঘনকারী অতিরিক্ত পাপাচার ব্যক্তিকে আমার আল্লাহ হেদায়েত দিবে না। নাউজুবিল্লাহ, কত কঠিন কথা। মিথ্যুকে আল্লাহ হেদায়েত দিবে না। মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজের কেউ তাকে ভালোবাসে না। যে লোকটা মিথ্যায় অভ্যস্ত, মানুষ জানে ওর সাথে কথা কস কি বেড়া, মিথ্যুক বেড়া, ভা মিথ্যাবাদী বেড়া, ওর সাথে আবার কথা কস আছে না নাই? বইলে না থাকলে তো আপনারা শুকর আদায় করেন, আপনারা ভাগ্যবান এলাকায় বসবাস করেন, কিন্তু সারা দুনিয়ায় মিথ্যুকের অভাব নাই। সত্যবাদী লোক খুঁজে পাওয়া খুব কঠিন। তাই সাক্ষী লাগবে না, ধর্মস্থ কমুক। আমাদের কলাপাড়ায় কয় সাক্ষী লাগবে না, ধর্মস্থ কমুক। ও ঘটনার জায়গায় ছিল না, ওকে কি লাগবে কি বলেন, আমি বলে দিতেছি মিয়া, এবার জানা লাগেনি, এগুলো এমনি বলা যায়, আন্তাজেও বলা যায়। আল্লাহ কোরআনে কয়, যারা আমার বান্দা, যারা আল্লাহর বান্দা, আল্লাহ কয় ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা প্রকৃত আমার বান্দা তারা কখনো মিথ্যা কথা বলে আরো আসতে বলেন, তারা কখনো মিথ্যা কথা বলে না। তাহলে আমরা কার বান্দা? আমরা তো তারই বান্দা, কিন্তু আমরা মিথ্যা কম বলি না বেশি বলি? আহারে, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। হাদিসে নবীজি বলেন, মিথ্যা যেই বান্দাটা বলবে, মিথ্যা কথাটা মানুষকে গুনাহের পথে নেয়। কোথায় নেয়? ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। নবী কয় মিথ্যা কথাটা মানুষকে ও বান্দা গুনার দিকে নিয়ে যায়। মিথ্যা মানে গুনাহ। আর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী কয় আর ওই গুনাহ মানুষকে অন্য কোথাও নেয় না, গুনাহ মানুষকে সরাসরি জাহান্নামে নিয়ে ফেলায়। এজন্য কোরআনে আল্লাহ কয় ওয়াজতানিবু কাওলাজ যুর, বান্দারে মিথ্যা থেকে বিরত থাকো, মিথ্যা থেকে বিরত থাকো। নবী কয়
মিথ্যা হলো সকল পাপের মা। একটা মিথ্যারে ঢাকতে গেলে আরো 10টা মিথ্যা কথা বলা লাগে, নয়তো ওইটারে দমন করা যায় না, ঠিক নেই? একটা মিথ্যারে ঢাকতে গেলে আরো 10টা মিথ্যা, তার সাথে 100,000 মিথ্যা বলা লাগে, আছে না নাই? আমার সমাজটা এত নোংরা হয়ে গেছে, এই সমাজের ভিতরে মিথ্যার প্রচলন অনেক বেশি। মিথ্যা বলতে বলতে সত্য যে একটা কথা আছে এটাই আমরা ভুলে গেছি। বলেন, বাচ্চা কান্না করলে মিথ্যা, দোকানওয়ালার কাছে গিয়া দাঁড়াইয়া বলবেন, দোকানওয়ালা ভাই আমারে কিছু দাও, এই জিনিসটার দাম কত? কয় এটা কেনাই পড়ছে আমার 110 টাকা, অথচ 10 টাকা ছিল ভাড়া, কিন্তু উনি কি কয় কেনাই 110 টাকা। এখন আপনি কি দিবেন না দিবেন, এরপর ভাড়া আছে, কতটা আছে? নবীজি বলেন, বুখারীর বর্ণনা, ব্যবসায়ীরা ভালো করে স্মরণ করে রাখবেন, ও ব্যবসায়ী ভাইয়েরা যারা ব্যবসা করেন, বাড়িতে টুকিটাকি বিক্রি করেন, স্মরণ রাখবেন কথাটা। মিথ্যা কথা বইলা যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করে, কিয়ামত দিবসে আমার আল্লাহ ওই বান্দার চেহারার দিকে রহমতের নজর দিবে না। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামত দিবসে আমার আল্লাহ তাআলা ব্যবসায়ীর দিকে রহমতের নজর দিবেন না, কারণ মিথ্যাবাদী ব্যবসায়ীকে আমার আল্লাহ পবিত্র করবেন না, তাকে জাহান্নামে দিবে। এবার আপনি একটু চিন্তা করেন তো, এত মিথ্যা বলেন, এত মিথ্যা বলেন, এত মিথ্যা বলেন, আপনার মিথ্যার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পায়, আপনার মিথ্যার কারণে আপনার পরিবারের লোকেরা কষ্ট পায়, আপনার মিথ্যার কারণে নির্দোষ ব্যক্তিগুলা দোষী হয়ে যায়, আছে না নাই? আপনার ছোট্ট একটা মিথ্যার কারণে কত মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আপনি কিছুই জানেন না, আন্তাজে একটা কথা বইলা দিলেন, মিথ্যা কথা তোহমত দিয়ে দিলেন, বান্দাটা ওই 10 হাত উপরে ছিল, তাকে আপনি এক ধাক্কায় 20 হাত নিচে নামায় দিলেন, আছে না নাই? দুই একটা মিথ্যা কথার দ্বারা যদি এত ক্ষতি হয়, আপনি এখন পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারেন না। বয়ান তো জীবনে বহু শুনেছেন, কান দিয়ে শুধু নিছেন, আবার শ্বাসের সাথে বের করে দিছেন, বয়ান কানে বাড়িতে নিয়ে যান নাই। অন্তত আজকে কি ওয়াজ হবে সামনে জানি না, তবে একটা ওয়াজ আছে, এটা নিয়ে যান। আর জীবনে হায়াতে যতদিন আমি বাঁচবো, আর কোনদিন আমি মিথ্যার কাছেও কখনো যাব না। পড়েন ইনশাআল্লাহ। মিথ্যার কাছে যাওয়া যাবে? নবী বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত আর তার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ না হবে। কথা বুঝেন নাই? মিথ্যা বলাটা মুনাফিকের একটা আলামত। কার আলামত? মুনাফিক কথাটা বললে কি আপনার ভালো লাগে না খারাপ লাগে বলেন তো? যদি আপনারা কেউ গালি দিত, এই মুনাফিক, তখন আপনার ভালো লাগে না খারাপ লাগে? আমার তো খারাপ লাগে, আপনাদের কি লাগে? খারাপ লাগে। দেখেন, সবাই বলে খারাপ লাগে, কারোরই মুনাফিক বলে গালি দিলে ভালো লাগে। কিন্তু আপনি যে গোপনে গোপনে মুনাফিক, এটা কি জানেন? হ্যাঁ, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। নবী কয় মুনাফিকের নিদর্শন হলো 3টা। জোরে বলেন কয়টা? মুনাফিকের নিদর্শন কয়টা? আপনি একটু চিন্তা করে, খেয়াল করে, গবেষণা করে নীরবে বসেন, এবার মাথার ভিতরে নেন। মুনাফিকের নিদর্শন হলো 3টা। এর ভিতরে একটা হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন বান্দা কথা কয় মিথ্যা কয়। মুনাফিকের প্রথম নিদর্শন হলো মুনাফিক কথা বলতে গেলে মিথ্যা কয়। আপনি যদি মিথ্যা বলেন, আপনার ভিতরে মুনাফিকের নিদর্শন আছে। আমি বললে আমার ভিতরে আছে। হাদিস কি অস্বীকার করা যাবে? নবীজি বলল, বান্দা মুনাফিক হওয়ার জন্য নিদর্শন হলো 3টা। 1 নম্বর নিদর্শন, কথা যা বলে মিথ্যা কয়। কথা বললে মিথ্যা, আছে না নাই? আমাদের ভিতরে মুনাফিকের স্বভাব তাহলে আছে না নাই? আছে, আছে, আছে। ইমাম বুখারী, কি নাম বললাম? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস অন্বেষণের জন্য, হাদিস গ্রহণের জন্য এক মুহাদ্দিসের নিকটে গেল। গিয়া দেখে ওই মুহাদ্দিস সাহেব হাদিস নিবে তার থেকে ইমাম বুখারী। হাদিস নিতে গিয়া তাকায়া দেখে
ওই মুহাদ্দিস সাহেব কি করে, ওই একটা টোপলার ভিতরে তার ঘোড়াটা সুইটা দৌড়ে গেছে, উনি যে টোপলার ভিতরে খাবার থাকে শুধু কাপড়, কোনো খাবার নাই, ওটাকে ঘোড়ার সামনে এরকম